ইতিমধ্যে আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছে। মিছিল আসছে, মিছিল আসবে। সংগ্রামী বন্ধুরা আমার, গুলিয়ারচরের মিছিল এখনো শেষ হয়নি। হাজারো হাজারো লোক মিছিলে মিছিলে লোকে লোকারণ্য হয়ে গেছে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম। প্রিয় বন্ধুরা, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আজকে 17 বছর পর জিয়ার সৈনিকেরা আজকে তারা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। প্রিয় বন্ধুরা, হাজারো শহীদের রক্তের বিনিময়ে বিশাল মিছিল এসেছে। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মূল দল, তাদের সকলকে করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানিয়ে তাদের মিছিলকে আমরা সাদরে গ্রহণ করতে চাই। এই স্টেডিয়ামে যারা রয়েছেন তাদের প্রত্যেককে গুলিয়ারচরের এই বিশাল মিছিলকে স্বাগত জানার জন্য করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, গুলিয়ারচরের ভাইরা, যে সকল ভাইরা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল যারা ব্যানার নিয়ে এসেছেন, দয়া করে আপনারা আপনাদের ব্যানারটা গুটিয়ে ফেলুন। গুলিয়ারচর উপজেলা ও পৌর ছাত্র দলের ব্যানারটিকে গুটিয়ে ফেলার জন্য ইতিমধ্যে নিকলি উপজেলা থেকে বদরুল আলম মিঠুর নেতৃত্বে একটা মানিক ভাইয়ের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে। এই মিছিলকে আমরা করতালির মাধ্যমে আমরা অভিবাদন জানাই। গুলিয়ারচর উপজেলা ছাত্র দল এবং পৌর কলেজ শাখা ছাত্র দলের ব্যানারটি দয়া করে গুটিয়ে ফেলানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, মিছিল আসছে, মিছিল আসবে, মিছিলে মিছিলে লোকারণ্য হয়ে যাবে। এই কিশোরগঞ্জ স্টেডিয়ামে লোক ধারণ করার ক্ষমতা থাকবে না। আমি মনে করি আজকে সমস্ত কিশোরগঞ্জ শহর সদর উপজেলা ইতিমধ্যে আমাদের মাঝে কিশোরগঞ্জ সদর থানা শ্রমিক দলের কিশোরগঞ্জের ইতিমধ্যে আমাদের মিছিলকারী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবাইল চালাচ্ছে। ইতিমধ্যে আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রমিক দল কিশোরগঞ্জ সদর থানার সংগ্রামী সভাপতি শফিক ভাই একটি বিশাল মিছিল নিয়ে ইতিমধ্যে আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলার পক্ষ থেকে রফিক ভাই এবং অন্যান্য একটা বিশাল মিছিল আমাদের মাঝে এসে পৌঁছেছে।
হলো বিএনপি নেতা রফিক ভাই, আরিফ এবং অন্যান্য নেতৃবৃন্দের সমন্বয়ে আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। তাদের প্রত্যেককে আমরা করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাই। ভৈরবের বিএনপি নেতৃবৃন্দকে একটা সুন্দর বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করার জন্য। ইতিমধ্যে ভৈরব থেকে হাজারো হাজারো লোকের একটা বিশাল মিছিল আমাদের মাঝে এসে পৌঁছেছে। তাই এই মিছিলকারীদেরকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, মিছিল আসছে, মিছিল আসবে, মিছিলে মিছিলে মাঠ লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আরো মিছিল আসছে। আপনারা যারা মিছিল নিয়ে এসেছেন তাদের প্রত্যেককে দয়া করে আপনারা আপনাদের ব্যানারটাকে গুটিয়ে ফেলুন। যারা ব্যানার নিয়ে এসেছেন গৌরবের ভাইরা, দয়া করে ব্যানারটা গুটিয়ে ফেলুন। জাতীয়তাবাদী শ্রমিক দল কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক শফিকের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে সেই মিছিলকে স্বাগত জানাই। ভৈরব উপজেলা শাখা জাতীয়তাবাদী দলের ব্যানারগুলি আপনারা দয়া করে সরিয়ে ফেলুন। ভৈরব উপজেলা জাতীয়তাবাদী দল, আপনাদের ব্যানারগুলি আপনারা সরিয়ে ফেলুন। ধন্যবাদ। কি সরা কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির নেতৃত্বে খালেদ সাইফুল্লাহ সোহেল এবং হাজী ইসরাইলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আজকের এই মাঠে প্রবেশ করেছে। আমরা করতালির মাধ্যমে সেই মিছিলকে স্বাগত জানাই। সংগ্রামী বন্ধুরা, কিশোরগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং হাজী ইসরাইলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে সেই মিছিলকে আমরা স্বাগত জানাই। আলমগীরের নেতৃত্বে মিঠামইন উপজেলা থেকে একটি বিশাল আমরা সেই মিছিলকে স্বাগত জানাই। কিশোরগঞ্জ সদর থানা বিএনপির নেতৃত্বে খালেদ সাইফুল্লাহ সোহেল, হাজী ইসরাইল মিয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আজকের জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সদর থানা বিএনপির সকল নেতাকর্মীকে স্বাগত জানাই। এই মিছিলটা কার? সংগ্রামী বন্ধুরা, কিশোরগঞ্জ সদর পৌর বিএনপির নেতৃত্বে আশফাক এবং মাহবুবের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে সদর বিএনপি নেতৃবৃন্দকে, সদর পৌর শাখার নেতৃবৃন্দকে আমরা স্বাগত জানাই। উপস্থিত বন্ধুরা, আমাদের হলো মিছিল স্বেচ্ছাসেবক দলের মোকাররমের নেতৃত্বে একটা মিছিল আমরা ওইখানে থেমে যেতে হবে। উপস্থিত বন্ধুরা, আজকে সারা কিশোরগঞ্জে এইমাত্র মিছিল করতে আসতে আসতে সেই কুটিকিদ্দি থেকে শুরু হয়েছে, গৌরঙ্গ বাজার থেকে শুরু হয়েছে, ওই দিকটা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে, শুধু মিছিল। আমার কাছে মনে হয়েছে আজকের এই জনসমুদ্র
থামানোর মতো অবস্থা আমাদের নেই। গেটে ঢুকার সময় আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব, একটু ধৈর্য ধরে ঢুকুন। গেটের মধ্যে ইতিমধ্যে 6 জন আহত হয়েছে। আমাদের করজোড়ে অনুরোধ, গেটটা ছোট, এই ছোট দেখা আপনারা যারা আছেন, বিশেষ করে মুরব্বী যারা আছে, তারা তো নিচে পড়ে যাবে, তাদেরকে দেখে আপনারা সুন্দরভাবে ঢুকেন। আর গেটটা পরিষ্কার করে দেন দয়া করে। গেটটার মধ্যে দাঁড়িয়ে সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আপনারা মঞ্চটা পরিষ্কার রাখুন, কারণ এই মঞ্চে নিহতদের পরিবারবর্গ এবং আহত এবং তাদের পরিবারবর্গ মঞ্চে থাকবেন বিদায়। আজকে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ যাদেরকে আমরা প্রথমেই মঞ্চে আনতাম, ওনাদেরকেও আমরা নিচে বসাতে বাধ্য হয়েছি। কাজেই আপনারা মঞ্চের শৃঙ্খলা বজায় রাখবেন, যে কেউ মঞ্চে উঠবেন না। সংগ্রামী বন্ধুরা, দীর্ঘ 17 বছর পর আপনারা আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের বক্তব্য সরাসরি শোনার সুযোগ পেয়েছেন। তাই আপনাদের মধ্যে এই এত আনন্দ, এত উচ্ছ্বাস, এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে আপনারা দেশনায়ক তারেক রহমানের বক্তব্য শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। আমরা কিশোরগঞ্জ জেলা বিএনপি আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সবাইকে ধন্যবাদ। এবং আপনারা ব্যানার প্ল্যাকার্ড গুলো নামিয়ে ফেলুন। আপনাদের মোবাইল ফোন এবং মানিব্যাগ সাবধানে রাখবেন। সবাইকে ধন্যবাদ। কারো ব্যক্তিগত ছবি, আমাদের যা যা করতে হয় আমরা তা করব, ঠিক আছে ভাই? এই দয়া করে ব্যক্তিগত ফেস্টুন নামান, ব্যক্তিগত ফেস্টুন নামান, নামান। আদর্শিক আব্দুর রহমান রাজীবের নেতৃত্বে একটা মিছিল এসেছে, আবুল খায়ের নূরের নেতৃত্বে একটা মিছিল এসেছে। সবাই ধৈর্য